কিভাবে বিএলওরা তারা ক্ষোভ প্রকাশ করছেন। আজকে একেবারে চূড়ান্ত পর্বে রাজ্য জুড়ে বিএলওদের প্রশিক্ষণ শুরু হয়েছে এসআইআর আবহে, আর তারই মধ্যে প্রথম পর্বের ট্রেনিং শেষে কিভাবে ক্ষোভ প্রকাশ করছেন বিএলওরা। সরাসরি আপনাদের নিয়ে যাব নজরুল যে অডিটোরিয়াম রয়েছে, নজরুল মঞ্চ, সেখানে কিন্তু ইতিমধ্যেই বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছেন, ক্ষোভ প্রকাশ করছেন এবং ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা এসে পৌঁছেছেন। পার্থপ্রতিম ঘোষ সরাসরি আমাদের সঙ্গে। পার্থ, আপনারা দয়া করে বসুন, সাহেব একবার স্টেজে উঠুন, সাহেব কি বলে শুনুন। প্রত্যেকেরই কিছু বক্তব্য থাকতে পারে, সেই বক্তব্যটা সাহেবকে বলুন। ধরে নিন সাহেব অনুমতি দিলেন না, সেটা ক্লিয়ার হয়ে যাবে। বা আপনার বক্তব্যটা শুনলেন, প্রত্যেকের মনে প্রশ্ন আছে, বিভিন্ন রকম প্রশ্ন, সেটাও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমাদেরকে বড় সুযোগ দিতে হবে। প্লিজ একজন প্লিজ একটা হচ্ছে একটা হচ্ছে আপনাদের মাইক দিতে হবে, দ্বিতীয় হচ্ছে সবাইয়ের বক্তব্য শুনতে হবে। এই দুটো আমাকে একটু দয়া করে বলতে দিন। আমি এনাকে বলে তো লাভ নেই, এনাকে বলে লাভ নেই। আমি শুধু একটা মিটিংয়ের ব্যবস্থা বলুন। ওটাই আমি জানতে চাইছি, মানে সবাই কথা বলে না, আমি অর্ধেক কথা শুনতেও পাচ্ছি না, আমি আমার কথা বলতেও পারবো না। দুটো পয়েন্ট আমি পেয়ে গেছি, আমি জিজ্ঞেস করছি, সেটা আমি কমিউনিকেট করছি। একটা হচ্ছে সবাইয়ের বক্তব্য আছে, সেটা শুনতে হবে, এবং দ্বিতীয়ত মাইক দিতে হবে। ইনি বলেছেন থার্ড পয়েন্ট মিডিয়ার প্রেজেন্সে করতে হবে। এবার এটা তো আর একটা কথা আছে, যেহেতু আমাদের দুজন প্রতিনিধি স্যারের সাথে দেখা করেছেন, গতকাল একটা চিঠি অফিসিয়ালি সেন্ট্রাল নির্বাচন কমিশনকে পাঠানো হয়েছে। সেই চিঠির বয়ান কি ছিল সেটা মিডিয়াকে দেখানো হোক। সেই চিঠিতে আমরা সই করে জানিয়ে দেবো, তাহলে আমাদের দেওয়া হোক। ওনারা যে রিকোয়েস্ট করেছে সেই ম্যাটারটা সবাই জেনে গেল। আপাতত 4টে পয়েন্ট রাইজ করেছে। এই 4টে পয়েন্টে স্যার কি বলছেন আমি জেনে আপনাদের বলছি। আমার একমাত্র অনুরোধ, আপনারা প্রত্যেকে শিক্ষিত মানুষ, শিক্ষাগত যোগ্যতা আমার থেকে আপনাদের অনেক বেশি, সম্মানীয় মানুষ। দয়া করে এমন কোন পরিস্থিতি তৈরি করবেন না যে পরিস্থিতিটা সবার ক্ষেত্রেই খুব অসম্মানজনক হবে। সেই জন্য দুজন রিপ্রেজেন্টেটিভ আমরা আমি শুনতে পাবো, আমরা কিন্তু ওই জন্য দুজন আমরা ওখানে গিয়ে বসি, আমরা ওখানে গিয়ে বসি, আমি কাকে জানাবো কথাটা তাহলে। স্যার একটা কথা বলছি, আমরা বসছি ওখানে, কিন্তু আমাদের অন ডিউটি না দিলে আমরা যাবো না। আপনারা বুঝতে পারলেন না, আপনাদের যা বক্তব্য সেটা তো আপনারা সাহেবকে জানাবেন, সাহেব আপনাদের জানাবেন। আমার বক্তব্য হচ্ছে আপনাদের 4টে পয়েন্ট আমি স্যারকে জানাচ্ছি। স্যার যেমন ওখান থেকে কমিউনিকেট করলেন যে স্যার এটা কন্টিনিউ করতে চাইছেন প্রসেসটা, তেমনি এই পয়েন্টটা জানিয়ে আমি আপনাদের জানাচ্ছি। দেখতে পেলে যে এই মুহূর্তে যে বিষয় সেটা হচ্ছে, যারা বিএলওরা তারা তাদের যে দাবি, সেই দাবি সংক্রান্ত বিষয় পুলিশ তাদের কাছ থেকে জানলো। কার্যত পুলিশ এখন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এখানে, এবং পুলিশ জানাচ্ছে যে তারা তাদের বিষয়টা একেবারে কমিশনের সদস্যদেরকে জানাবেন, এবং সেক্ষেত্রে যে আপনারা কয়েকটা পয়েন্ট উল্লেখ করবেন। আমরা আমাদের সব টিচারদের পক্ষ থেকে বা যারা যারা আমরা বিএলও ডিউটি পেয়েছি প্রত্যেকের পক্ষ থেকে আমাদের মেইন একটাই আমাদের কাছে ডিমান্ড ছিল, আমাদের এই বিএলওর কাজটা করার জন্য আমাদের অন ডিউটি দেওয়া হোক। কারণ এই সময় দুটো একসাথে করা সম্ভব নয়, সেই জন্য আমাদের সময়টা দেওয়া হোক, এইটার জন্যই আমরা গিয়েছিলাম, ওনাদের সাথে আলাদা করে কথা বলেছি। পুলিশ আপনার সঙ্গে কথা বলবে একটু। পুলিশ হচ্ছে ম্যাডাম, পুলিশ হচ্ছে আপনাদের কাছ থেকে জানলো গোটা বিষয়টা, পুলিশ জেনে জানাচ্ছেন। আপনারা কোন কোন পয়েন্টগুলো পুলিশকে বললেন যে সেই বিষয়ে আবারও প্রশ্ন করতে চান? এক হচ্ছে আমাদের অন ডিউটি দিতে হবে, এটা একটা। আরেকটা বিষয় বলা হয়নি, সেই প্রশ্নটাও করব, সেটা হলো যে
ওটা ট্রেনিংয়ে আমাদের বারবার গিয়ে জিনিস কালেক্ট করে আনতে হবে, সেটা যদি কিছু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। একটা অমানুষিক কাজ, অমানুষিক পরিশ্রম একদম। এটা স্কুল করে কি করে এখন নভেম্বর মাস পরীক্ষা, অনেক খাতা থাকবে, বাচ্চাদেরও দাবি দেওয়া আছে আমাদের কাছে। 4টে পয়েন্ট। একটা হচ্ছে ওনারা কাল বলেছেন, কাল নাকি ওনারা নির্বাচন কমিশনকে একটা চিঠি দিয়েছেন যে অন ডিউটির ব্যাপারে এর কথা বলার জন্য। সেই চিঠিটা আমাদেরকে দেখাতে হবে, 1 নম্বর। 2 নম্বর, আমাদের বক্তব্য শুনতে হবে। আমাদের কাছে মাইকটা দেওয়া হচ্ছে না, ওনারাই শুধু বলে যাচ্ছেন। আর ওনারা পুলিশের সঙ্গে এইটাই কমিউনিকেট করলেন, আমরা আমাদের বক্তব্যটা জানাবো, আমাদের অন ডিউটি চাই আর নিরাপত্তা চাই, এই দুটো ব্যাপার, আর কিছু চাই না। আমরা কাজ করে দেবো, কিন্তু আমাদের এই দুটো ব্যাপারে আমাদেরকে নিশ্চিত করতে হবে। আবারও আপনারা মঞ্চে গিয়ে সেই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চান। হ্যাঁ, সেই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চাই, 1 নম্বর কথা। এবং দ্বিতীয়ত, আপনাদের মাধ্যমে আমার অন্তত এটুকুনিও দাবি যে একজন শিক্ষক হিসেবে আমাকে তো স্কুলটাকে সার্ভ করতে হবে। আগে তো আমাকে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ দেখতে হবে। সেখানে ডিসেম্বর মাস, যেখানে এখন থার্ড সামিটি পরীক্ষা চলবে, তার খাতা দেখা, তার কোয়েশ্চেন তৈরি, সমস্ত কাজগুলো ফেলে দিয়ে আমরা এখন বাড়ি ঘুরে বিএলওর কাজ করব, তাহলে শিক্ষা ব্যবস্থাটাকে কারা দেখবে? আপনি গিয়েছেন কথা বলার জন্য এই অন ডিউটি সংক্রান্ত বিষয় বাজে, আপনি ভেতরে গিয়েছিলেন, কি বলা হলো আপনার? ভেতরে গেছিলাম, ওনারা বলেছেন যে আপনারা একটা তাহলে ট্যুর ডায়েরি তৈরি করুন, সেই ট্যুর ডায়েরিতে আপনারা কখন যাচ্ছেন তার একটা ডিটেলস লিখে রাখুন, আমরা তাদের স্ট্যাম্প করব, সই করব। এবার আমাদের বক্তব্যটা হচ্ছে যে ডায়েরিটা মেনটেন করতে হবে, সেটা কি তাহলে আমরা স্কুল আওয়ার্সের পর গিয়ে করব? এখন যদি স্কুল আওয়ার্সের মধ্যে করতে হয়, তাহলে সেটা তো আমাদের কখন করবে কাজটা? পেয়েছে না, সদুত্তর কোনো সেভাবে পাইনি। তার কারণ ওনারা বলেছেন যে পুরো ব্যাপারটা ওনারা ইসিআই কে জানাবেন। এবার ইসিআই কে কখন জানাবেন? একটা কনস্টিটিউয়েন্সি আমাদের যারা আজকে মিটিং এ অ্যাটেন্ড করলো, প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি থেকে একটা অ্যাপ্লিকেশন জব করতে বলা হয়েছে, ও ইআরওর কাছে, ইআরও সেটা ইসির কাছে দেবে। এখন উত্তর চাইছে। হ্যাঁ, আমরা সেটার এখন ওয়েট করছি। সবাই যদি একমত হয়, আমরা তখনই এটা কাজটা করব।